আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব আমাদেরকে ডাকেন, বান্দা আয় আয় আয়, আল্লাহর দিকে আয়, তওবা করো, খাঁটি দিলে তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, যদি ইস্তেগফার করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবে। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলেন বান্দারে শুধু গুনাহ মাফ করে দিব তা নয়, বরং আমি আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ হয়ে গেলে কি করতে হবে বলেন? তওবা করতে হবে। তওবা কার কাছে করতে হবে? দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে নয়, কোনো এমপির কাছে নয়, মন্ত্রীর কাছে নয়, কোনো চেয়ারম্যানের কাছে নয়, উকিলের কাছে নয়, ব্যারিস্টারের কাছে নয়। তওবা করতে হবে খাঁটি দিলে। কার কাছে বলেন? যার কাছে তওবা করলে আল্লাহ তওবা কবুল করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা তওবা করি, তওবা কবুল করে নেবেন যিনি, তিনি কে? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন বান্দা তওবা যারা করে আমি তাদেরকে বড় মহব্বত করি। মুসলমান বন্ধুরা আমার, হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষ গুনাহ করা ছেড়ে দেয়, যদি কোনো মানুষ আর গুনাহ না করে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে ধ্বংস করে দিয়া আল্লাহ তাআলা নতুন একটা জাতি সৃষ্টি করবে। আল্লাহ রাব্বুল আলামিন নতুন একটা জাতি সৃষ্টি করবে, যারা গুনাহ করবে, তওবা করবে, আল্লাহ তাদেরকে মাফ করবে। কারণ বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন তওবার হাত তুলে, আল্লাহ রাব্বুল আলামিন তখন দেখে যে বান্দার আর কেউ নাই গুনাহ মাফ করার জন্য। দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাখলুকের ক্ষমতা নাই। এই জন্য বান্দা ছুটে ছুটে আল্লাহর কাছে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় আনন্দিত হয়। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। তবু কেন তার ডাকে সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা। প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না। প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলায়। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলায়।
দরবারে কেন তার, দরবারে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। বলুন তো আল্লাহর কাছে তওবা করলে ক্ষমা করে দেন কিনা বলেন? মুসলমান বন্ধুরা আমার, অতএব মানুষ হিসেবে আমাদের যদি গুনাহ হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছেন। আল্লাহ রব্বুল আলামিন যদি আমরা গুনাহ করা ছেড়ে দিই, আল্লাহ তাআলা মানব জাতিকে ধ্বংস করে আরেকটা জাতি তৈরি করবেন গুনাহ করার জন্য, আল্লাহর কাছে তওবা করার জন্য, যাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবে। মুসলমান বন্ধুরা আমার, সূরা আর-রহমানের 135 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহর যে বান্দাগুলো কোনো অন্যায় কাজ করে ফেলে, নিজের নফসের উপর জুলুম করে ফেলে, তার সাথে সাথে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন, লিযুনুবিহিম, তাদের গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর ক্ষমাকারী কেউ নাই, কেউ নাই। বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এই সূরার এই আয়াতখানা সূরা আল ইমরান 135 নম্বর আয়াত কখন অবতীর্ণ হয়? কোরআনের তাফসীরের মধ্যে, তাফসীরের কিতাব সমূহের মধ্যে দুইটা শানে নুজুল লিখছে। কয়টা শানে নুজুল বলেন? শানে নুজুল কাকে বলে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে মানব জাতির হেদায়েতের জন্য যতগুলো আসমানি গ্রন্থ নাজিল করেছেন, উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখে 104 খানা গ্রন্থ আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে নাজিল করেছে। এর মধ্যে 4টা হলো প্রসিদ্ধ কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, আর 100 হলো সহিফা। আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা আসমানি গ্রন্থ জমিনের মধ্যে নাজিল করেছেন। এই কোরআনে কারীম ছাড়া বাকি 103 খানা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন এট এ টাইম একসাথে বান্দার উপর নাজিল করে দিতেন, নবী রাসূলের উপর নাজিল করে দিতেন। কিন্তু শুধু কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে একসাথে নাজিল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের প্রয়োজন ভেদে কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো একটা সূরা করে করে আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প অল্প করে কোরআনকে নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ এই কোরআন নাজিল হবে প্রেক্ষাপট অনুযায়ী। কখনো কোনো নবীর ঘটনা বলার প্রয়োজন, আল্লাহ তাআলা সেটা বলবে। কখনো কোনো নসিহত করা প্রয়োজন, আল্লাহ সেটা বলবে। কখনো আল্লাহ নামাজের বিধান নাজিল করবে, তখন কোরআনের ওই আয়াত নাজিল হবে। কখনো রোজার বিধান নাজিল হবে, তখন ওই আয়াত নাজিল হবে। কখনো যাকাতের বিধান নাজিল হবে, তখন ওই আয়াত নাজিল হবে। কখনো কাফেররা প্রশ্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে কাফেরদের প্রশ্নের জবাব দিবে। বলেন সুবহানাল্লাহ। 23 বছরের নবুয়তের জিন্দেগিতে নাজিল হয়েছে কোরআন। বলেন ঠিক কিনা? কালামে জিন্দা কোরআনে হাকিম তাকাসারা আনহু আফহামুর রিজালি। এই কোরআনে কারীম 23 বছরের নবুয়তের জিন্দেগিতে নাজিল হয়েছে। এই আয়াত যখন নাজিল হয় প্রেক্ষাপট কি? মুসলমান বন্ধুরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে লেখে, মদিনার মধ্যে একজন ব্যবসায়ী, নাম হলো নাবাহান, একজন খেজুর বিক্রেতা। এই খেজুর বিক্রেতা নাবাহানের কাস্টমার হিসেবে একদিন আসলো একজন সুন্দরী মহিলা। সুন্দরী মহিলা ডাক দিয়ে বলে, দোকানদার ভাই, কোন কোন খেজুর আপনার কাছে আছে? দোকানদার বলে, দেখো এটা আজওয়া খেজুর, এটা মরিয়ম খেজুর, এটা অমুক খেজুর, এটা তমুক খেজুর। দোকানদার ওই সুন্দরী মহিলাকে দেখে বলে, শুনো, আরেকটা উন্নত মানের খেজুর আছে, ওইটা আমার এখানে নাই, ওইটা দামি খেজুর, এই জন্য গোডাউনের মধ্যে রাখা আছে, গোডাউনে চলো। কথাটা সত্য, কিন্তু মতলবটা খারাপ। বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আজকে যে সকল মানুষেরা ব্যবসায়ী হিসেবে আমাদের দুনিয়ার জমিনের মধ্যে আছে, যদি ব্যবসায়ী সত্যবাদী হয়, যদি ব্যবসায়ী আমানতদার হয়, আল্লাহর নবী বলেন, আত্তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ব্যবসা যদি হক হালালির সাথে করা হয়, ওই ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবীদের সাথে তার হাসর হবে, সিদ্দিকিন শুহাদাদের সাথে হাসর হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরা আমার,
আমাদের এই জমিনের মধ্যে, আমাদের দেশের মধ্যে এমন কিছু ব্যবসায়ী আছে যারা অসৎ, বলেন ঠিক কিনা? যারা ওজনে কম দেয়, যারা ভেজাল পণ্য বিক্রি করে। শুধু তাই নয়, রমজানের মধ্যে আল্লাহ রহমতের দরওয়াজা খুলে দেয়, আল্লাহ তাআলা আসান করে। কিন্তু এই ব্যবসায়ীগুলা রমজানের মধ্যে সব কিছুর দাম বাড়ায় কঠিন করে দেয়, বলেন ঠিক কিনা? ছোলা বুটের দাম বাড়ায় দেয়, মানুষের যত খাবারের দ্রব্যগুলো আছে সব কিছুর দাম বাড়ায় দেয় রমজান মাসে, বলেন ঠিক কিনা? এরকম ব্যবসায়ী মনে হয় আপনাদের এলাকায় নাই, আছে না নাই, কি বলেন? মুসলমান বন্ধুরা আমার, এমন অনেক ব্যবসায়ী সিন্ডিকেটের ব্যবসা করছে। আল্লাহ কয়, বান্দা তোরে আমি ধরবো এমন একটা ধরা, আল্লাহ তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা কখনো ঘুমায় না, সব কিছু দেখে কিনা বলেন? আল্লাহ বলেন আমার ধরার মতো কোনো ধরা নাই। লা ইউআযিবু আযাবাহু আহাদ, আমার শাস্তি দেওয়ার মতো আর কারো শাস্তিও হতে পারে না। অতএব যে সকল ব্যবসায়ীরা হক হালালের সাথে ব্যবসা করে না, হারামের সাথে ব্যবসা করে, অসৎ উপায়ে ব্যবসা করে, আল্লাহ তাদেরকে মেসেজ দেয়, বান্দা ঠিক হয়ে যাও, বলেন ঠিক কিনা? ওই নাবাহান নামক ব্যবসায়ী মদিনার মধ্যে ব্যবসা করে, খেজুরের ব্যবসা। মহিলাকে বলে উন্নত মানের খেজুর আছে গোডাউনের মধ্যে, চলো। মহিলা সহজ সরল কথায় বিশ্বাস করে যখন গোডাউনের মধ্যে চলে গেছে, নাবাহান মহিলার মুখের মধ্যে একটা চুমা দিয়ে দিছে, বলেন নাউজুবিল্লাহ। মহিলা ডাক দিয়ে বলে, রে ব্যবসায়ী, এ নাবাহান, ইত্তাকুল্লাহ, এর ব্যবসায়ী ভাই, আল্লাহকে ভয় করো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আল্লাহ আছে কিনা বলেন? সব জায়গায় আল্লাহ দেখে কিনা? যখন রাতের আধারে সবাই ঘুমায় যায়, যিনি তখনও সব কিছু দেখেন, তিনি কে? দোকানদারকে ওই মহিলা ডাক দিয়ে বলে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করো। দোকানদারের দিলের মধ্যে যেহেতু সাহাবী ভয় চলে আসছে, এই জন্য মহিলাকে ছাইরা দিছে। তখনই মনের মধ্যে আসছে, আরে আমি তো অনেক বড় অন্যায় করে ফেললাম, অনেক মারাত্মক গুনাহ করে ফেললাম। এবার নবীর কাছে চলে আসছে, আল্লাহর নবীর দরবারে আইসা ওই সাহাবী বসে গেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি গো। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই সাহাবীর তওবাকে কবুল কইরা এই আয়াতখানা অবতীর্ণ করে দেন। মুসলমান বন্ধুরা আমার, আবার শুনেন, তাফসীরের কিতাবের মধ্যে আরেকটা ঘটনা লেখে, ওই ঘটনাটা একটু খেয়াল করে শুনেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, মদিনায় যখন গেলেন, নবীর সাথে মক্কা থেকে অনেক সাহাবী হিজরত করে মদিনায় গেল। মদিনায় যে সকল সাহাবীরা আসছে, তাদের পরিবার নাই, ফ্যামিলি নাই, বাড়িঘর নাই, ব্যবসা বাণিজ্য নাই, চাষাবাদের কোনো জমিন নাই, কারণ পুরা নিজের শুধু শরীরটা নিয়ে মক্কা থেকে চলে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মদিনার একজন সাহাবীর সাথে হিজরত করে নেওয়ালা আর একজন সাহাবীর ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হিজরত করে আসছে তাদের নাম মুহাজির, আর যারা মদিনার মধ্যে সহযোগিতা করছে তাদের নাম আনসার। এই মুহাজির একজন, আনসার একজনের সাথে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আনসারী সাহাবীরা তাদের ওই মুহাজির ভাইয়ের জন্য সব কিছু দিয়ে দিছে। ওই আনসারী সাহাবীরা নিজের আপন মায়ের সন্তানরে যেমন 2 ভাগ করে বাড়ি দিয়ে দেয়, ওই আনসারী সাহাবীরা নিজের থাকার ঘর 2 ভাগ করে 1 ভাগ মুহাজির ভাইকে দিয়ে দিল, বাড়িতে 2 ভাগ করে 1 ভাগ ওই মুহাজির ভাইকে দিয়ে দিল, নিজের চাষাবাদের জমিনকে 2 ভাগ করে 1 ভাগ ওই মুহাজির ভাইকে দিয়ে দিল। বন্ধুরা আমার, যে সকল মুহাজির ভাইদের স্ত্রী ছিল না, ওই আনসারী সাহাবী যাদের 2টা স্ত্রী ছিল, একজন স্ত্রীকে তালাক দিয়ে মুহাজির ভাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই মদিনার আনসার সাহাবীদের ত্যাগের মাধ্যমে ইসলাম আজকে আমাদের পর্যন্ত এসেছে, বলে ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, একজন সাহাবী নাম হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার মধ্যে থাকে, নাম হলো সালাবাতুল আনসারী। সালাবাতুল আনসারীর ভাইয়ের নাম হলো সাইদ। এই আবু সাইদ নামে একজন সাহাবী, যিনি হিজরত করে আসছে, আল্লাহর নবী সালাবাতুল আনসারীর ভাই হিসেবে তার ভাই বানায় দিয়েছে। মুসলমান বন্ধুরা আমার, একদিন আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবে, হঠাৎ করে যুদ্ধের ধামামা বেজে উঠল, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডঙ্কা যখন বেজে উঠল, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা হলেন।
সাঈদ বলে সালাবারে, শুনো সালাবা, আমার পরিবার যারা আছে তাদের প্রতি তুমি একটু লক্ষ্য রাখবে, আমি যুদ্ধের ময়দানে যাইতেছি। বন্ধুরা আমার, যখন ওই সাঈদ চলে গেল, সালাবাতুল আনসারী একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। এরপরে শয়তান সালাবাতুল আনসারীরে ধোঁকা দেয়। শয়তান বলে, রে সালাবাতুল আনসারী, সাঈদের স্ত্রীটা বড় সুন্দর, অনেক সুন্দরী, রূপসী, তুমি ভিতরে যাও, পদ্মার ভিতরে যা তোমার মনের বাসনা পূর্ণ করো। মুসলমান বন্ধুরা আমার, সালাবাতুল আনসারী যেই না মাত্র ঘরের ভিতরে ঢুকছে, তখনই সাঈদের স্ত্রী ডাক দিয়ে বলে, হে সালাবা, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহরে ভয় করো। সালাবাতুল আনসারী বুঝে গেছে, তখনই দিলের মধ্যে আল্লাহর ভয় চলে আসছে, ঘর থেকে ফেরত চলে আসছে। রে সালাবাতুল আনসারী এবার মদিনা থেকে তিনি চলে গেলেন জঙ্গলে, চলে পাহাড়ের মধ্যে গিয়া শুধু কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি গফুরুর রহিম, তুমি গফফার, ওগো মালিক, আমি জালেম, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, আমি নিজের নফসের প্রতি জুলুম করেছি, অবিচার করেছি গো মাবুদ, তুমি আমারে ক্ষমা করে দাও। এই বলে বলে সালাবাতুল আনসারী কান্না করে। মুসলমান বন্ধুরা আমার, যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা। মদিনার মধ্যে যখন কাছে আসছে, তখন সকল মদিনার জনগণ ওই রাসূলের সাথে যুদ্ধ থেকে ফেরত সাহাবীদেরকে অভ্যর্থনা দিতেছে। যাদের বন্ধুগুলা মদিনার মধ্যে ছিল, ওই বন্ধুরা তার বন্ধু যে যুদ্ধ থেকে আসতেছে তারা অভ্যর্থনা দিতেছে। যেরকম ভাবে আমাদের দেশে বিদেশ থেকে কোনো মানুষ আসলে এয়ারপোর্টের মধ্যে যেমন অভ্যর্থনা দেওয়া হয়, আত্মীয় স্বজনরা আগায়া আনার জন্য এয়ারপোর্টে যায়, বলেন ঠিক কিনা? যুদ্ধ থেকে ফেরত যখন আসতেছে, আল্লাহর নবীর ওই সাহাবীদেরকে, আনসারী সাহাবীরা, মদিনার মধ্যে যে সকল সাহাবীরা ছিল, তারা সবাই কি করতেছে? অভ্যর্থনা দিতেছে। তখন ওই সাঈদ যখন আসছে, সাঈদ ইবনে আব্দুর রহমান, তিনি দাঁড়ায় রয়েছে যে আমারও তো একজন বন্ধু আছে, আমার একজন ভাই আছে, নাম হলো সালাবাতুল আনসারী। সাঈদ চতুর্দিকে তাকায় দেখে সালাবারে দেখা যায় না। এবার সাঈদ একা একা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। বাড়ির উঠানে এসে ডাক দিয়ে বলে, সালাবা, তুমি কোথায়? রে সালাবা, আমি তো যুদ্ধ থেকে ফেরত আসলাম, তুমি তো আমারে অভ্যর্থনা দেওয়ার জন্য গেলা না। আর সাঈদ ইবনে আব্দুর রহমান যখন ডাক দিয়েছে, তখন সালাবাতুল আনসারীর কোনো আওয়াজ পাওয়া যায় না। ঘরের ভিতর থেকে সালাবাতুল আনসারীর ব্যাপারে সাঈদের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, সালাবাতুল আনসারী তো বাড়ি থেকে চলে গেছে। সালাবাতুল আনসারী আমার কাছে এসেছিল তার কামবাসনা পূর্ণ করার জন্য। আমি যখন আল্লাহ তাআলার ব্যাপারে তার ভয় দেখাইলাম, তখনই সালাবাতুল আনসারী বাড়ি থেকে চলে গেছে। মুসলমান বন্ধুরা আমার, এবার শুনেন, সাঈদ ইবনে আব্দুর রহমান পাহাড়ের মধ্যে চলে গেছে, জঙ্গলে চলে গেছে। সালাবাতুল আনসারীর খোঁজার জন্য খুঁজতে খুঁজতে সালাবাতুল আনসারীরে পাওয়া গেছে। সালাবাতুল আনসারী যখন পাইছে, পাওয়ার পরে সালাবাতুল আনসারী বলে, আমি আর মদিনায় যাব না, কারণ আমি অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। আমি অন্যায়কারী পাপাচারীর এই গুনাহটা আমি আর মদিনাবাসীতে দেখাইতে চাই না। সাঈদ বলে, আরে সালাবা, চলো চলো চলো, আল্লাহর নবীর কাছে তোমারে নিয়ে যাব, নবীজি তোমারে ক্ষমা করে দিবে। সালাবাতুল আনসারী বলে, যদি মদিনায় যাইতে হয় তো আমি এভাবে যাব না, একটা শর্ত আছে, সেটা হলো আমার গলার মধ্যে রশি লাগায়া, যেরকম ভাবে গোলামদেরকে টাইনা নিয়ে যায়, গরু ছাগলদের যেমন টাইনা নিয়ে যায়, আমরা এমন নিয়ে যাও। তখন সাঈদ সালাবাতুল আনসারীর গলার মধ্যে রশি লাগায়া সালাবাতুল আনসারীর প্রথমে আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলে, তুমি গুনাহগার, আল্লাহ তোমারে মাফ করবে কিনা আমি জানি না, তবে তুমি এই মুহূর্তে আমার এখান থেকে বের হয়ে যাও। ওমরের কাছে নিয়ে গেল, আলীর কাছে নিয়ে গেল, সবাই সালাবাতুল আনসারীকে বের করে দিল। মুসলমান বন্ধুরা আমার, এবার আল্লাহর নবীর কাছে নিবে। সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, সাঈদ, আবু বকর ফিরায় দিছে, ওমর ফিরায় দিছে, আলী ফিরায় দিছে, কিন্তু আমার মনে হয় দয়ার নবী আমাকে ফিরাবে না, কারণ তিনি রহমাতুল লিল আলামিন। বড় আশা নিয়ে সালাবাতুল আনসারী আর সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহর নবীর কাছে গেল। আল্লাহর নবী বলে, আল্লাহ তোমারে মাফ করবে কিনা আমি জানি না, তবে তুমি এই মুহূর্তে আমার এখান থেকে বের হয়ে যাও। বন্ধুরা আমার, সালাবাতুল আনসারী এবার সাঈদকে বলে, সাঈদ রে, রশি ছেড়ে দে, রশি ছেড়ে দে, রশি ছেড়ে দে।
সালাবাতুল আনসারী আবার পাহাড়ে চলে গেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আয়াত অবতীর্ণ করে দিলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলো, আমার সাহাবীরা তোমরা কে আসো, যাও 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 সালাবাতুল আনসারীর ডাক দিয়ে নিয়ে আসো, কারণ আল্লাহ রব্বুল আলামিন সালাবাতুল আনসারীর তওবাকে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আলী দৌড় দিল, ওমর দৌড় দিল, আবু বকর দৌড় দিল, সাথে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিল। চারজন গেল সালাবাতুল আনসারীর ডাক দিয়ে বলে, সালাবা চলো। সালাবা মুখ উঠে চেহারা উঠায় না, চেহারা ফিরায় না, বলে না না তুমি কে, বলো আমি আবু বকর। বলে না, আবু বকরের ডাকে আমি যাব না, যাব না, কারণ আপনি আমাকে বের করে দিয়েছেন। এরপরে ওমর ডাক দিয়ে বলে, আপনি কে? বলে ওমর। কম আপনি আমাকে বের করে দিয়েছেন, আমি আপনার ডাকেও যাব না। আলী ডাক দেয়, বলে কে? বলে আলী। বলে না আমি যাব না। এমন সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, সালাবা পাগলামি করিস না, আল্লাহর নবী পাঠাইছে, আল্লাহ তোর গুনাহ মাফ করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী আবার সকল সাহাবীর বুকের মধ্যে জড়ায় যাচ্ছে। বন্ধুরা আমার রাত্র হয়ে গেছে, এবার সবাই আসছে আল্লাহর নবীর দরবারে। নবীজি তখন ফজরের নামাজ পড়তেছে, আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছে। ফজরের নামাজের মধ্যে আল্লাহকুমুত তাকাসুর, সালাবাতুল আনসারী একটা বিকট শব্দে একটা আওয়াজ দিছে। আল্লাহর নবী বলে, হাত্তা যুরতুমুল মাকাবির। সালাবাতুল আনসারী নামাজের পিছন থেকে আরেকটা বিকট শব্দে আওয়াজ দিয়া বেহুশ হয়ে পড়ে গেছে। মুসলমান বন্ধুরা আমার নবীজি নামাজ শেষ করলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারীর বুকের মধ্যে হাত দিয়ে বলে, আল্লাহর নবী সালাবাতুল আনসারী তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মুসলমান বন্ধুরা আমার, অতএব গুনাহ করলে তওবা কবুল করেন যিনি, তিনি কে? আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিক, আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিক। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।